নমস্কার, আপনাদের প্রিয় প্রধান ইউটিউব চ্যানেলে আমি সমীরণ দা এসে গেছি। আপনাদের আগে দেখিয়েছি যখন লাগানো হয়েছিল বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি। পরপর আমাদের দেখুন জৈবিক পদ্ধতিতে চাষ, যারা জৈবিক পদ্ধতিতে চাষ করতে চান আপনারা, যেমন আমাদের আছে বিভিন্ন পাতা দিয়ে তৈরি, সেই ভিডিওটা আপনাদের আনবো সামনে। সেই রাসায়নিক পদ্ধতিটা আমরা বাদ দিচ্ছি, যার জন্য গাছের গ্লেজ দেখুন, এই যেমন অগ্নিঅস্ত্র, তারপরে নিমাস্ত্র, এইসব আমরা তৈরি করি। গোমূত্র, নিম পাতা, পেয়ারা পাতা, আতা পাতা, বিভিন্ন পাতা দিয়ে ওকে বেটে তার সঙ্গে বিভিন্ন ফল থাকবে। ব্রহ্মাস্ত্র, যেটা মাটিতে প্রয়োগ করি আমরা, মাটিতে প্রয়োগ করলে মাটিতে জীবাণু নষ্ট হবে এবং মাটির উর্বরতা বাড়বে। ব্রহ্মাস্ত্র, অগ্নিঅস্ত্র, নিমাস্ত্র প্রত্যেক 15 দিন অন্তর আমরা স্প্রে করেছি। যার জন্য এই দেখুন, ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, কি সুন্দর দেখুন, গ্লেজ দেখুন, কোনো রাসায়নিক নয়, সব জৈবিক পদ্ধতিতে। গরুর পেচ্ছাপ, তার সঙ্গে এই পাতা পুঁতি দিয়ে ফুটিয়ে আমরা নিজস্ব তৈরি করি। আপনারাও তৈরি করবেন, সে পদ্ধতি পরের ভিডিওতে আনবো আমরা। পরপর দেখুন, এই যে বাঁধাকপি কি সুন্দর হয়েছে, জ্যোতি। আর এটা আমরা এই পলি হাউসের ভেতরে করেছি। এখানে আমাদের ড্রিপ ইরিগেশন সিস্টেম বলেছি আপনাদের, এবং উপর দিয়ে আমাদের ফোয়ারা সিস্টেম করা আছে এবং নিচেও জল আছে। বিভিন্নভাবে আমরা নিজেরাই যেহেতু খাবো, এবং আপনারাও যে করছেন রাসায়নিক পদ্ধতিটা অবলম্বন কম করুন, জৈবিক পদ্ধতিতে চাষ করুন, কিংবা নিমখোল দিন, গোবর সার দিন। আমরা গোবর সার নিমখোল দিয়ে লাগিয়েছি। তারপরে আমরা এই ব্রহ্মাস্ত্র, নিমাস্ত্র, অগ্নিঅস্ত্র এইসব নিজস্ব আমরা ওষুধ তৈরি করেছি। তৈরি করে সেটা আবারও বলছি, আপনারা যেমন 1 লিটার গোমূত্র, যেটা গরুর পেচ্ছাপ, 1 লিটার গোমূত্রেতে আপনারা নিম পাতা 250 দেবেন, আতা পাতা দেবেন 200, পেঁপে পাতা দেবেন 500 গ্রাম, পেয়ারা পাতা দেবেন 300 গ্রাম, দিয়ে আপনারা ওইগুলোকে বাটবেন। পাতাগুলো দিয়ে ওই একটা গাড়ুর মধ্যে নেবেন, নিয়ে গোমূত্রের 1 লিটারে আপনারা এই পরিমাণ দিয়ে একটা উনুনে ওই ফোটাবেন। তারপরে আপনারা 48 ঘন্টা রেখে দেবেন। তারপরে 48 ঘন্টার পর থেকে ওটা ছেঁকে নিয়ে আপনারা ওই যে তৈরি হয়ে গেল, ওইটাই আপনারা গাছে স্প্রে করবেন। দেখবেন একদম গাছ সুস্বাস্থ্য সুন্দর হয়ে থাকবে এবং শরীরের কোনো ক্ষতি করবে না। দেখুন কিভাবে আমরা পরপর পলি হাউসে করেছি। এটা হচ্ছে বাঁধাকপি, ওদিকে ব্রোকলি, ওটা ব্রোকলি, তারপরেও বাঁধাকপি আছে। এবারে এদিকে দেখুন ফুলকপি, কালার ফুলকপি, সাদা ফুলকপি, টমেটো, যেটা আপনাদের ছবিতেও আগে দেখিয়েছি, হলুদ ফুলকপি, বেগুনি ফুলকপি। এগুলো হচ্ছে কালার ফুলকপি, হচ্ছে আপনাদের যাদের এই যে হার্টের প্রবলেম আছে, হার্টের সমস্যা যাদের আছে, এই হলুদ ফুলকপি, বেগুনি ফুলকপি, বাঁধাকপি, এই রঙিন কপিগুলো আপনারা খাবেন, তাতে হার্ট সুস্থ থাকবে। তাই এগুলো খান, এবং সাদা ফুলকপিও খাবেন, বাঁধাকপিও আছে। এইভাবে আমরা, এবং একটাও আগাছা রাখতে দেইনি। দেখুন একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, টোটাল একদম পরিষ্কার করে রেখেছি, কোনো ঘাস থাকবে না। পুরো একদম মনে হবে যেন এটা প্লাস্টিকের কোনো লাগানো আছে। একদম দেখুন, এগুলো অরিজিনাল বাঁধাকপি আমরা তৈরি করেছি, একদম কোনো ঘাস নেই, এবং মাটি ঝুরঝুরে উর্বর, মাটিটা খুব সুন্দর। তাই আপনারা নিজেরা করুন, রাসায়নিক থেকে দূরে থাকুন, এবং জল অপচয় করবেন না। যতটা পরিমাণ জল প্রয়োজন ততটাই জল দেবেন, কারণ জলের এখন আকাল চলছে। তাই আপনারা জল বাঁচান এবং রাসায়নিক পদ্ধতি থেকে দূরে থাকুন, এবং এই কফি চাষ করুন। এখন কফিরও ডিমান্ড আছে। যারা এখন বেকার রয়েছেন, আপনারা বিভিন্ন রকম সবজি করুন এবং জৈবিক পদ্ধতিতে করবেন, এটা সবাইকে আমার অনুরোধ। রাসায়নিক কীটনাশক ওষুধ ব্যবহার করবেন না। আবারও বলছি, আমরা এটা তৈরি করেছি গোবর সার এবং নিমখোল দিয়ে বেড তৈরি করেছি। তারপরে আমরা যেটা জৈবিক পদ্ধতিতে এই ব্রহ্মাস্ত্র, নিমাস্ত্র, অগ্নিঅস্ত্র এইসব আমরা দিয়ে আমরা ট্রিটমেন্ট করছি। পরে আপনাদের এটা কিভাবে তৈরি হয় প্রসেস, সেটা আপনাদের দেখাবো। আমরা বিভিন্ন স্কুলেও শেখাচ্ছি,
এই শালবনী এলাকায় পশ্চিম মেদিনীপুরে, ওনারাও ছাত্রদের যারা মেসে থাকে ওনারাও এইভাবে তৈরি করে জৈবিক পদ্ধতিতে, যাতে শরীর সুস্থ থাকে, ভালো থাকে সবাই, যেটা আমরাও করছি, আপনারাও করুন। তাতে আপনার সমাজ, আপনার গ্রাম, আপনার বাংলা, আপনার ভারতবর্ষ সবাই সুস্থ থাকবে। সেই পথে এগোন, সবাই ভালো থাকুন। নমস্কার।